আমরা সমাজত তথা পুরা বাংলাদেশত দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়তেও আছে। এদিকে যারা একটু শারীরিকভাবে অক্ষম তারা তো সহজ একটা ব্যবসা পাইয়াও লইছে ভিক্ষাবৃত্তি, আর এখন তো একটা ফুরা দমে একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। তো যারা অক্ষম তারা এই ব্যবসা করলে মানা যায়। এখন তো দেখা যায় শারীরিকভাবে সুস্থ অনেক মানুষে ওই ব্যবসা শুরু করে দিছে। আজকে একটা বিষয় আমার নজর কাড়ছে, তবে প্রথমে না বুঝলেও সিএনজিত ওঠার একটু পরেও বিষয়টা বুঝতাম পারছি। জীবন যুদ্ধে হার না মানা পরিশ্রমী সংগ্রামী একজন মানুষের লগে আজকে আমার দেখা হইছে। হয়তো জুড়ি নয়াবাজার গোয়ালপাড়ির অনেকেই তান রেসি নয়, যেহেতু তানোর লগে আমার ও রোডও দেখা হইছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি বালা আছেন, আমি আল্লাহর রহমতে বালা আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগি। দুপুরের দিকে বারোইছি বাজারও যাওয়ার লাগি, বাক্কা কত সময় অপেক্ষা করা লাগছে গাড়ির লাগি। খুব মিষ্টি রোদ উঠছে, আর ইটা রোদ খাইতে সত্যি খুব মিষ্টি লাগে। গত কয়েকদিন আগেও এই টাইমে বাইরে টিকা গেছে না গরমে, কিন্তু এখন রোদও থাকতে বেশি আরাম লাগে। যাই হোক, বাক্কা কত সময় উবইয়া সিএনজি একটা পাইলাম, সিগনাল দিতেও ভদ্রলোকে মিষ্টি একটা হাসি দিয়ে আমার একজনের গাড়ির তুললা। ওটার পর 2-3 মিনিট কিচ্ছু বুঝছি না। একটু পর যখন একজন প্যাসেঞ্জার গাড়ি তাকে নামরা, ড্রাইভার সাহেবে তখন বাড়া চাইরা। বাড়া চাওয়ার ধরনটা দেখিয়া বুঝছি যে তাই আসলে বাক প্রতিবন্ধী। হাত দিয়ে ইশারা কররা আর আ আ করিওলা একটা সাউন্ডর। তো প্যাসেঞ্জার সহ ও যে জায়গাত প্যাসেঞ্জার লামরা ও জায়গার 2-3 জন মানুষে তান্ডে লইয়া বক্কা মজা কররা, কইরা যে বাড়া দেওয়া লাগবো নি, বাড়া না দিলে হইতো না নে। তখন ড্রাইভার সাহেবে মজা করি অনেক কিছু কইছন, সবকিছু না বুঝলেও ওখান বুঝছি যে বাড়া না দিলে হইতো না। শারীরিক বা মানসিক কোনো ত্রুটি থাকলেও আমরা তারারে প্রতিবন্ধী হই। আর প্রতিবন্ধী মানুষ সাধারণত একটু সহজ সরল বুকাশুকা হয়, কারণ তারা আমরার মতো সুস্থ মানুষের লাখান অভিনয় জানেন না। তো আজকে আমরার যিনি ড্রাইভার তাই নইলা বাঘ প্রতিবন্ধী, তাই বুকাশুকা নাই, তবে অনেকটাই সহজ সরল। যেহেতু তাই বাঘ প্রতিবন্ধী তানরে অসুস্থ ধরাও যায়। আমার দেখিয়া খুব বেশি বালা লাগছে যে তাই এই প্রতিবন্ধকতারে অতিক্রম করিয়া জীবন যুদ্ধে সংগ্রাম কররা। সমাজের আর 10টা সুস্থ সাধারণ মানুষের লাখান তাইনো খাটিরা। হয়তো তানোরও মাথার উপরে কত দায়িত্ব, পরিবারের কাছে সমাজের কাছে বোঝা না হইয়া নিজে পরিশ্রম কররা, নিজের সকল চাহিদা পূরণ কররা, সাথে পরিবারেরও। পরিশ্রমী মানুষের প্রতি সব মানুষেরও আলাদা একটা সম্মান থাকে, আর যাদের শারীরিক এবং মানসিক একটু ত্রুটি থাকে তারার পরিশ্রম দেখলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তাদের প্রতি সম্মান বা শ্রদ্ধা আরো বেশি করে বাড়ি যায়। বিষয়টা দেখে আমার খুব বেশি ভালো লাগছে ও আপনার লগে শেয়ার করলাম। পুরাটা রাস্তা চিন্তা করলাম, একটা মানুষে কথা হইতে পারে না, কত মানুষের কত হাসি ঠাট্টা উপেক্ষা করিয়া আর 10টা সাধারণ সুস্থ মানুষের লাখান পরিশ্রম কররা, সাথে প্যাসেঞ্জারের লগে কত হাসি ঠাট্টাও কররা। চেহারায় কোনো ক্লান্তির ছাপ নাই, বরং মুখ উজ্জ্বল হাসির রেখা। যাই হোক, দেখে আমার খুব বেশি ভালো লাগছে ও আপনার লগে শেয়ার করলাম। সাথে আরো একটা ভালো লাগা হইলো, আমরা জুড়ির বিখ্যাত বেইলি ব্রিজের কাজ মোটামুটি শেষ হওয়ার পথে। এখন যে স্পিডে কাজ চলে, আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ব্রিজের কাজটা শেষ হয়ে যাইব। এই এলাকার এতদিনের মানুষের দুর্গতিটা একটু না হইলেও কমবো। মাঝে কয়েকদিন তো আশা ফুরা ছাড়িয়েও দিছিলাম, কোনোদিন এই ব্রিজটা সম্পূর্ণ হইব কিনা সন্দেহ আছে। যাই হোক, যেভাবে কাজ চলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ব্রিজটা কমপ্লিট হয়ে যাইব, এতদিনের মানুষের অপেক্ষা কষ্ট শেষ হইব। যাই হোক, বাজার ওখানে যাই আর শেয়ার করবো পরের ব্লগও। আমার ব্লগগুলা দেখতে যদি আপনার আর ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবো। আজকে ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ব্লগও। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।